গুড মর্নিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে সকাল সকাল কিন্তু লাডোর মুখ দেখিয়ে ব্লগটা শুরু করলাম, তাই তো লাডো? তাই তো লাডো? লাডো গতকালকে আমাদের এখানে এসেছে, লাডো এখানেই থাকবে, তাই তো লাডো? লাডো এখানেই আমার সাথে, ওর মেশোর সাথে, দাদার সাথে, আমাদের সবার সাথে এখানেই থাকবে, তাই তো না? হ্যাঁ। তো আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, আর লাডো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছে আমার কাছে, বলছে মনি প্রসাদ খাবো। প্রসাদ খাবে? কি প্রসাদ খাবে? ফল, আঙুর ফল। আচ্ছা, আর সবাইকে দেবে না? সবাইকে দেবে না? দেবে? হ্যাঁ, সবাই এসো, সবাইকে লাডো প্রসাদ দেবে, তাই তো লাডো? হ্যাঁ। এবার আমি একটা খাবো। তুমি খাও, একটা খেয়ে নাও। তুমি আঙুর ফল খাবে তো খাও। তো আজকের ব্লগটা শুরু করছি ঠাকুর ঘরে পুজো দিতে বসেই, মানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর লাডো ঘুম থেকে উঠেই চলে এসেছে। মনি কি করছো? পুজো দিয়েছো? তাহলে আমাকে প্রসাদ দাও। তো ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি, তাই তো লাডো? আমরা ফোনে। তো যাই হোক, সারাটা দিন কেমন কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছো? দাদা ভাইকে দিয়েছো? মেশো আস্তে নামো, দেখে 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 নামো, দেখে। আচ্ছা, দেখে দেখে নামো, আস্তে আস্তে। আজকে দিদি ঢুকে গেছে রান্নাঘরে, এদিকে আটা মাখছে, আর ওদিকে কি হচ্ছে? এদিকে হচ্ছে এই যে আলুর চচ্চড়ি, এটা খেতে বেশ ভালো লাগে, হলুদ হলুদ ছাড়া তো। দিদি তো অনেকক্ষণ ধরেই রান্নাঘরে ঢুকে তরকারি রান্না করেছে, আটাটা মেখে রেখেছে, তাই এবার আমি ভাবলাম যে আমি এবার বাকি রুটিগুলো করতে থাকি। তো সেই জন্যই এদিকে রুটিগুলো বানাচ্ছি। সকালের রুটি বানিয়ে খাবার দাবার খেয়ে উঠতে না উঠতেই দেখি বাড়িতেই গৌরনীতাই হাজির হয়েছে। আসলে আমার বাড়ির পাশেই মহোৎসব কীর্তন হচ্ছে, অষ্টম প্রহর যে কীর্তন হয় সেটাই হচ্ছে। তো সেটারই আজকে শেষ দিন। তো শেষ দিনে কিন্তু এরকম প্রত্যেক বাড়িতে বাড়িতে গৌরনীতায় নিয়ে ঘোরানো হয়। আসলে বাড়িতে নিয়ে ঘোরানো হয় না, রাস্তায় নগর কীর্তনে বেরোয়। তো যেহেতু আমাদের বাড়ির পাশেই আমার শ্বশুরমশাই আবার গৌরনীতাইকে বাড়িতে নিয়ে এসেছে, তো সেটারই একটু ছোট্ট ব্যবস্থা করে রেখেছি, একটু জল মিষ্টি খাওয়ানো আর একটু বরণ করা। তো সেটাই করে নিচ্ছি। কি সুন্দর লাগছে না বাচ্চা দুটোকে, কি সুন্দর গৌরনীতায় সেজেছে, বেশ ভালো লাগছে। আর একবার আসে আমাদের এখানে যে আশ্রম আছে, সেই আশ্রম থেকেও নগর কীর্তনে যখন বেরোয় তখন কিন্তু আসে। আর এইবার এলো, আর এই যে গৌর তার ঝোলাটা ফেলে রেখে এসেছিল, তার মা এসছে তাকে সেই ঝোলাটা দিয়ে যেতে। তো যাই হোক, কী সুন্দর লাগছে বাচ্চা দুটোকে। তাদেরকে একটু মিষ্টি মুখ করালাম, আর একটু ধূপ ধুনো দিয়ে বরণ করে নিলাম। গৌরনীতাইকে মুখ মিষ্টি করানোর পরে তাদের সাথে করে আনা ভগবানকেও কিন্তু একটু মুখ মিষ্টি করিয়ে দিয়েছি। তো এটাই শিখে এসেছি শাশুড়ি মায়ের কাছ থেকে। যখন ওই যে বললাম আশ্রম থেকে আসতো, তখন কিন্তু এইভাবেই শাশুড়ি মা শিখিয়েছে, কিভাবে বরণ করতে হয়, কিভাবে তাদেরকে আপ্যায়ন করতে হয়। তো আমার মতন করে যতটুকু পেরেছি সেটাই শিখে এখন এদেরকেও সেইভাবেই আপ্যায়ন করলাম। তারপরে কিন্তু নিজের আঁচল দিয়ে তাদের মুখটাকে মুছিয়ে দিতে হয়। এটা ওই শাশুড়ি মাই শিখিয়েছে, ওই যে বললাম এটা কিন্তু শাশুড়ি মায়ের থেকেই শেখা। আমার বাপের বাড়িতে আবার এরকমভাবে বাড়িতে নিয়ে এসে কেউ আপ্যায়ন করে না, রাস্তা দিয়ে যায় তখনই যা করার করে, তারপরেই কিন্তু তাদেরকে একটু প্রণাম করে নিলাম। তো এটাই আমরা করে থাকি। পাড়ার সবাই মিলেই কিন্তু বেরিয়েছে গৌরনীতাইকে নিয়ে নগর কীর্তনে, আর সবার মাথায় মুখে রয়েছে আবির। আমার মুখেও খানিকটা আবির লাগিয়ে দিয়েছে, আর এখন তারা ফিরে যাচ্ছে গৌরনীতাইকে নিয়ে। এখন বাজে বেলা 12:30, আর 12:30টার সময় এই যে এখন বসেছে রৌদ্রের মধ্যে এইসব ঠিক করতে। কোনো মানে হয়? এখন এই গাছের সমস্ত মাটি বার করে আবার নতুন করে লাগাচ্ছে। তা কি করে হবে এই রোদ্দুরের মধ্যে? কেউ করে, এইদিকে কিছুটা করছে, এই যে জবা গাছগুলো সব কেটে দিয়েছে ডাল,
কি সুন্দর ফুল হচ্ছিল। ডাল কেটে আবার মাটি চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আর তো ফুল হবে না, ভালোই তো ফুল দিচ্ছিল। গাছ আছে কিন্তু এখন তো আর ফুল, এই গাছটায় অনেক ফুল দিচ্ছিল। যা কি করছে সোনামা, কোথায় উঠেছিস? মেশোর পিঠে ঘোড়া, মেশো ঘোড়া হয়েছে, টকবক টকবক। হ্যাঁ বাহ, ভালোই তো ঘোড়াটা। ঘোড়া তো হয়। তাই পাপা ঘোড়া হয়? আমার পাপা। তোমার পাপা ঘোড়া হয়? ঘোড়া আছে। মেশেও ঘোড়া হয়েছে। হুম, হুম, হুম। এখন হচ্ছে দুপুরবেলায় মুড়ি মাখা, কারণ পাশেই তো কীর্তন হচ্ছে, সবাই সেখানে যাব দুপুরবেলায় খেতে। তার আগে এত খিদে পেয়েছে, সবাই মুড়ি মাখিয়ে নিচ্ছি। এত খিদে পেয়েছে যে লাস্টে মুড়ি মাখাই খেতে হবে, কিচ্ছু করার নেই। এই এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, সবাই রেডি হয়ে। এই যে দিদি, সোনাই আর ওর পাপা আগে চলে গেছে। আর এই যে লাডো সুন্দর জামা পরে যাচ্ছে, তাই তো লাডো, তাই তো? ঘাড় নাড়াচ্ছে, কথা বলতে পারছে না। তো এখন যাই। এর ভয়তে আমরা অন্যের বাড়িতে ঢুকে পড়েছি। অনেক বড় একটা সার রাস্তায় ছিল, ওই যে কত বড় সার। আমরা তো ভয়তে লোকের বাড়িতে ঢুকে পড়েছিলাম। দাদা ভাই, শুধু নন্দী বাবা। নন্দী বাবা, হ্যাঁ নন্দী বাবা, ঠিক ঠিক, নন্দী বাবা। আমরা কিন্তু পৌঁছে গেছি কীর্তনের এখানে, বাড়ির পাশেই, বেশি দূরে না। আর এসেই দেখি ঢোকার মুখে রয়েছে দুটো ছোট্ট ছোট্ট গোপাল, হাতে রয়েছে আবার একটা গজা। আর এদিকে চলছে কীর্তন, কি সুন্দর করে কীর্তন গাইছে। পাড়ার প্রত্যেকটা মানুষ কি সুন্দর মন দিয়ে তাদের কীর্তন গান শুনছে। এই কয়েকটা দিন ধরে কিন্তু এটাই হচ্ছে, আজ প্রায় 3 দিন ধরে এই অনুষ্ঠানটা চলছে। আমি এর আগের দিনও এসেছি, কিন্তু আগের দিনের কোনো ভিডিও আমার করা হয়নি। আজকে যেহেতু এলাম, আজকে ভাবলাম ভিডিওটা করি। তো যাই হোক, আজকে কিন্তু শেষ দিন, আর একটু গরমও পড়েছে আজকে। আমরাও বসে পড়লাম এখানে সবার মতো, একটু কীর্তন গান শুনলাম। সত্যি মাঝে মধ্যে এরকম নাম কীর্তন শুনতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরেই চলে এসেছি খাবারের এখানে, যেখানে খাবার দেওয়া হয়। 3 দিন ধরে কিন্তু এখানে খাবার দিচ্ছে, আর প্রত্যেক দিন কিন্তু ভাত, তরকারি, ডাল দিয়েছে। তবে আজকে রয়েছে খিচুড়ির আয়োজন, যেহেতু আজকে শেষ দিন, আর আমাদের এখানে শেষ দিনে কিন্তু খিচুড়িই দেয়। তো দেখুন, সবাইকে থালাও দিয়ে দিয়েছে, আর কত মানুষ একসাথে খেতে বসেছি। এরকমভাবে খেতে বসতে কিন্তু বেশ ভালোই লাগে। যখন মাঝে মধ্যে এরকম একটা অনুষ্ঠান হয়, তখন সবার সাথে এরকম বসে বসে খাওয়া, সেটার যে কী মজা, সত্যি যে না খেয়েছে সে এটার মর্ম বুঝবে না। আর এই যে এখন আমাদের থালাতেও দিয়ে দিয়েছে খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট। তবে বড্ড গরম ছিল, এদিকে মাথাতেও লাগছে গরম, আর খাবারটাও ছিল অতিরিক্ত গরম। এদিকে খাবার খাচ্ছি, আর ওদিকে কত লোক ভিড় করে রয়েছে। আমরা উঠলেই তারপর তারা এসে আমাদের জায়গাটা দখল করবে। এটা বেশ মজাদার, জানেন তো। আর এই যে পায়েসও ছিল, তো দিয়ে দিয়েছে পায়েস। তারপরেই কিন্তু খাওয়া দাওয়া সেরে আবার চলে এসেছি কীর্তনের এখানে। সোনাইয়ের তো খুব গরম লেগে গেছে খিচুড়ি খেয়ে, ও খাচ্ছে একটা আইসক্রিম। তারপরে আমিই বা ছাড়বো কেন, আমিও নিয়ে নিলাম একটা আইসক্রিম। সাথে কিন্তু আমাদের সোনামাও নিয়েছে। আর আইসক্রিমটা খেয়ে সত্যি আমার না এত ভালো লাগছে, আসলে এত গরম ছিল খিচুড়ি, সেটা খাওয়ার পরে আইসক্রিমটা খেয়ে ভীষণ ভালো লাগলো, মানে তৃপ্তি লাগলো। তো আমরা সবাই মিলে একটা করে আইসক্রিমও খেয়ে নিলাম। সোনামা বাড়ি চলে যাচ্ছে এখন। পুলিশে দেখো ভয় করছে। সোনামা দাদা ভাইকে মেরেছে, দাদা ভাই পুলিশ ডেকেছে। আর পুলিশ দেখে কে ভয় পায়? সোনামা ভয় পায় পুলিশ দেখে? ইস, পুলিশ দেখে ভয় পায় না। না, পুলিশ আসবে না, পুলিশ আসবে না, তাই তো? আর পুলিশ আসবে না। চলে এসেছি দিদি আর সোনামাকে নিয়ে বাজারে, ওদেরকে অটোতে তুলে দিতে। তো অটোতে তুলেও দিয়েছি, দেওয়ার পরেই সোনামা বলছে, মনি তুমি যে আমাকে জামাটা দিয়েছো ওটা একটু ধুয়ে দিও। ও ভেবেছে ওই জামাটা ওর মা আমার কাছে রেখে গেছে, আসলে যে ওর মা রাখেনি সেটা ও জানে না। তো আমাকে বলছে ওটাকে যত্ন করে রেখে দিও, আসলে ওই জামাটা ওর খুব প্রিয়। তারপরেই বলল যে চিপস খাবে, তাই ওর জন্য নিয়ে নিলাম এই যে
চিপসের প্যাকেট। এটা যখন হাতে দিয়েছি, দেওয়ার পরে তো ভীষণ খুশি, মুখে একটা সুন্দর হাসি। তো আমি ওকে বলছি, তোমার ওই দুটো প্যাকেটের থেকে আমাকে একটা প্যাকেট দাও, আমি একটা প্যাকেট নিয়ে যাই, আমি খাবো আর দাদা ভাই খাবে। প্রথমে কিন্তু দেয়নি, পরে কিন্তু দিতে চাইছিল, সেটা আর ভিডিও করা হয়নি। আর এই যে যাওয়ার আগে আমাকে একটা হামি করে দিল, আর আমিও একটু আদর করে দিলাম। এদিকে ওদেরকে যেখানে অটোতে তুলে দিতে এসেছি, সেখানেই পাশে একটা মন্দির রয়েছে। সেই মন্দিরের পুজো উপলক্ষে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানকারই সবাই মিলে এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। আর লাইটিংটা জাস্ট অসাধারণ, এত ভালো লাগছে লাইটিংটা, গাছের লাইটিংগুলো বেশি ভালো লাগছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর ওই যে করা হয়েছে একটা স্টেজ, ওই স্টেজটাতেই আজকে ফাংশন হবে। সেই অনুষ্ঠানের জন্যই কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। দিদিদেরকে অটোতে তুলে দিয়ে আমিও এবার বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আর একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর লাগছে বলুন তো। এটাই হচ্ছে সেই মন্দিরটা, যেই মন্দিরের পুজো উপলক্ষে এখানে একটা ফাংশনের আয়োজন করা হয়েছে। চলুন তাহলে এখন আমি বাড়ির দিকে যেতে থাকি। আর আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।